হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম, আমার পেজ মিম স্টাইলসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? অনেক দিন পর নিজের ভয়েসে একটা সুন্দর করে ভিডিও এডিট করছি। কত ভিডিও জমা পড়েছে জানেন? তাই চিন্তা করলাম যেমন তেমনই হোক, অন্তত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। সেদিন ছিল আমার ছোট্ট দেবরের জন্মদিন। ওদের বাসায় যাওয়ার পর দেখলাম বাইরে ডেকোরেশনের কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা গিয়েই ওদের ডাইনিং টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ি। সেদিন যেহেতু রাতে বিরিয়ানি মাংস এগুলো খাওয়া হবে, তো আমার মামি শাশুড়ি আমাদের জন্য সিম্পল আয়োজন করেছিল, কিন্তু সিম্পলের ভিতরেও মাছ মাংস অবশ্যই ছিল। তারপরে এই তো সবাই রেডি হয়ে নিচে চলে আসলাম। আয়োজন ছিল ফুচকার, চায়ের, বিভিন্ন রকমের পিঠা, কেক, সব কিছু তো আছে, বাট বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করেছিল এই ফুচকাতে। ও ওর ফ্রেন্ডদের নিয়ে দাঁড়িয়ে গেল, কিছু ফটো সেশন করবে, কিছু ভিডিওগ্রাফি করে ওরা কেকটা কাটা শুরু করবে। প্রথমে ওরা বন্ধুবান্ধবরা কিছু ছবি তুলে নিচ্ছে, আর কেকটা তো অসাধারণ ছিল। কেকের পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। কেকটা আপনারা অর্ডার করে খেতে পারেন যারা চিটংয়ের মধ্যে আছেন। অসম্ভব মজার একটা কেক ছিল। কেক নিয়ে পরে কিন্তু কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল। বাচ্চারা কেন জানি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ইদানিং। এই তো সেদিনকার মুনায়ন কতটা বড় হয়ে গেছে, দেখতেই কিন্তু সে বড় হয়ে গেছে। বয়সে তো এখনো অনেক ছোট, কিন্তু মাশাল্লাহ দেখতে ওর বাবা থেকেও লম্বা হয়ে গেছে ও। আমি তো চিন্তা করেছি এখন আর কোনো জন্মদিন পালন করবে না, কিন্তু ছেলের আবদার বলে কথা, যেহেতু সে তার সব বন্ধুবান্ধবকে দাওয়াত করে দিয়েছিল, তাই হুট করে এই ডিসিশন। আর 2-3 দিনের মধ্যেই প্ল্যান যে সবাই এরকম এরকম আসবেন, আর থিম থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর ও যেহেতু ফুটবল পছন্দ করে, ওর কেকটা থাকবে ফুটবল থিমের। এই আর কি, সব আয়োজন 2-3 দিনের মধ্যে। সব মিলিয়ে ছোটোখাটো একটা আয়োজনের কথা চিন্তা করলো। লাস্ট মোমেন্টে কাকে রেখে আসলে কাকে দাওয়াত দিবে, সবাইকেই দাওয়াত দেওয়া হয়ে গেছে। তো অনুষ্ঠানটাও একটু বড় হয়ে যায়। নোয়াখালী থেকেও আমাদের ফ্রেন্ড সার্কেল আসে, আমরা সবাই মিলে একসাথে মজা করি। আর ফুচকা তো আমরা সবাই অনেক বেশি এনজয় করেছিলাম। এই যে দেখুন, সুবানাও অনেক মজা করে ফুচকা খাচ্ছে। সুবানাকে কেমন লাগছে সবাই জানাবেন তো। আর বুড়ির তো মন খারাপ ছিল, বুড়ির চাচুর ফ্রেন্ড সার্কেল বেশি, বুড়ি এক চিপায় পড়ে গেছে, এই আর কি। আর এদিকে তো রকি ভাইয়া শুধু ভাবিকে ফুচকা এনে দিচ্ছে বাটি বাটি ভরে, আর আমিও খাচ্ছি। দেখেন রকি ভাইয়ের বউ কীভাবে খাচ্ছে, আম করে, কি অবস্থা ওদের। সবাই তো ফুচকা দেখে অস্থির। এই যে এক একজনের হাত দেখলে মনে হয় কত বছর তারা ফুচকা খায় না, এই আর কি। আচ্ছা যাই হোক, ভিডিও করতে করতে তারপর এদের মামের মনে হইলো একটা ভিডিও বানাই, তারপর এদেরকেও একটা খুব সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখেন রকি ভাইয়া নাচতে নাচতে ফুচকা নিয়ে আসতেছে, আর এদিকে লাভলি কাপল, ওনারা হচ্ছে একজনকে খাইয়ে দেওয়া ছাড়া অন্যজন গিলতেই পারে না। মানে একজনকে খাওয়াই দিবে, তারপর আরেকজন টুক করে গিলে ফেলবে, এই আর কি। এই যে দেখলেন না, ভালোবাসা বলে কথা। যাই হোক, আসলে ভালোবাসা দেখতেও ভালো লাগে, পূর্ণতা আসলেই সুন্দর। আর এখানে আমরা 5 ঢঙ্গি, যদিও মামি শাশুড়িকে ঢঙ্গি বলে আমার গুনাহ হবে নাকি আমি জানি না, 5 ঢঙ্গি মিলে দাঁড়িয়ে গেছি ফটো সেশন করার জন্য। ভিডিও মেবি আমার হাজব্যান্ড আর মামা দুজনে একজন করে দিয়েছিল। আর যদি রে সুন্দর ভিডিও না আসতো তাহলে আমার জামাইয়ের খবর ছিল। তারপরে আমরা আবার ওনাদের ভিডিও করে দিই, ওনারা আবার বন্ধুরা মিলে একসাথে দাঁড়ায়, সবাই মিলে সুন্দর করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছুই করি। ছোট্ট একটা অনুষ্ঠান, কিন্তু ভালোই মজা করেছিলাম। তারপর হচ্ছে আমার দেবরের গিফট ভাগাভাগির পালা। গাইস, আমি কতগুলো গিফট পাইছি, কিন্তু আমার ভাবি সব নিয়ে গেছে। সবাই আনফলো করেন, কোনো সাপোর্ট দেখাবেন না, জীবনও দেখাবেন না। টাকা গাইস, আমার গিফট সবগুলো আমার শাকচুন্নি ভাবি সব নিয়ে যাচ্ছে। এত মানে একটা মাত্র বড় ভাবি, তাও এতগুলো টাকা যদি আমার না হয় তাহলে কেমনে হইলো? এগুলো হবে তো না। বড় ভাবি হয়ে কিভাবে জোর জুলুম খাটিয়ে দেবর থেকে সবগুলো টাকা নিয়ে নিলাম। এরপর চলে আসলো আমাদের খাওয়া দাওয়ার পালা। সকল গেস্ট চলে যাওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসি, কিন্তু এই শাকচুন্নিগুলো আমাকে ছাড়া অন্য টেবিলে বসে যায়। তারপর আমি আর মামি আমরা একটা টেবিলে বসি। এখন হচ্ছে আমরা সবগুলো গিফট চেক করব। মামা সবগুলো গিফট নিয়ে যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম কেননা আমরাও দেখব। তো আস্তে আস্তে করে সবাই উপরে যাচ্ছে, আমরাও যাব, আর সবগুলো গিফট খুলে এখন চেক করব। ও
খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে। সব কিছুর মধ্যে এই হাতিটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এটা আড়ংয়ের একটা শো পিস। আর হচ্ছে অন্যান্য জিনিস হচ্ছে ওর আর্ট ইনক্লুডেড স্কুল ব্যাগ, ব্যাট, জুতা, অনেক কিছু পেয়েছে। আর সবগুলো গিফট খুব সুন্দর হয়েছে। গিফটের থেকেও বড় জিনিস হচ্ছে সবাই যে ওর জন্য দোয়া এবং ওকে যতটা আদর করে ওটাই সবচেয়ে বেশি জরুরি। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ওর জন্য দোয়া করবেন, ও যাতে একটা ভালো মানুষ হতে পারে। ভালো মানুষ হওয়া জীবনে অনেক গুরুত্বপূর্ণ।